নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের সূচনা করেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। গোসাইনগরে সাবসেন্টার নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক কৌশিক রায়। সাবসেন্টার নির্মাণে ব্যয় হবে ৪৯ লক্ষ টাকা। মৃত্যুঞ্জয় ১০৮ জরুরিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধাভোগীদের সাক্ষাৎ সভা অনুষ্ঠিত। শিলচর সিভিল হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত হয় সভা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয় বুধবার। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সদস্যতা ভর্তি অভিযানের সূচনা করেন বিজেপি জেলার সভাপতি বিমলেন্দু রায়। প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার সামনে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি আসামের জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। আসাম সরকার ১ লক্ষের অধিক বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে আরো ৫০,০০০ চাকরি প্রদান করা হবে। এবারের বিধানসভায় গুরুত্বপূর্ণ কিছু বিল পাস করা হয়েছে, তার জন্য আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, কনাথ পুরখাইস্ত, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বিধায়ক মিহিরকান্তি সোম, মঞ্জুল দেব সহ বিভিন্ন বুথ কমিটির কর্মকর্তারা। থেকে আমরা দেখতে পেয়েছি যে ৩ বছর অন্তর আমাদের প্রাইমারি মেম্বারশিপ করতে হতো, অ্যাক্টিভ মেম্বারশিপ করতে হতো। আমরা প্রথমে সবাই করেছি, আগে আমরা সবাই করতাম স্লিপের মাধ্যমে, ২ টাকার স্লিপ, ৫ টাকার স্লিপ। ২০১৪ সালে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্বে যখন অমিত শাহজি নিয়েছিলেন, বর্তমান হোম মিনিস্টার, উনি অনলাইনের ব্যবস্থা করেছিলেন। আর ওনার পিরিয়ড থেকে আমরা দেখেছি প্রায় ভারতবর্ষের মধ্যে প্রায় ১১ কোটি সদস্য হয়েছিলেন অনলাইনের মাধ্যমে। এটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দলের সদস্য সংখ্যা। ২০১৯ সালে আমরা 20% বৃদ্ধি করেছিলাম। 2023-এ আমাদের সবাই প্রাইমারি মেম্বারশিপ শেষ হয়ে গিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৪ ১ অগাস্ট থেকে এই কার্যসূচি ১ সেপ্টেম্বর থেকে এই কার্যসূচি আরম্ভ করেছেন। এটাই আমরা কাজ শুরু করেছি। আর সেই হিসাবে আমরা একটা ত্রিস্তরীয় কার্যপ্রণালী আমরা নিয়েছি। বুথ কমিটি, পৃষ্ঠাভূম যারা আছেন তারা তাদের কাজ করছেন। তারপরে আমরা প্রত্যেক বুথে একজন প্রবাসী কার্যকর্তা আমরা দিয়েছি, যে প্রবাসী কার্যকর্তারা আগামী ৬ অক্টোবর পর্যন্ত যাতে এই সমস্ত এলাকায় ঘুরে যাতে মেম্বারশিপের কাজটা তদারকি করতে পারে। মঙ্গলবার কাছাড়ের গোসাইনগর এলপি স্কুলের পাশে প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যয়ে একটি সাবসেন্টার নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক কৌশিক রায়। পরে এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌশিক রায় বলেন, কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে সদা তৎপর, যার প্রমাণ প্রতিটা গাঁও পঞ্চায়েতে পাওয়া যায়। জিপি ভিত্তিক কেন্দ্রীয় সরকারের মঞ্জুরিকৃত প্রকল্পের মাধ্যমে এনএইচএম এর অধীনে নির্মাণ হচ্ছে সাবসেন্টার। লক্ষ্মীপুর বিধানসভায় প্রায় ২০টি আরোগ্য সেবা কেন্দ্রের কাজ হচ্ছে, আর এসব শীঘ্রই উদ্বোধন হবে বলে জানান বিধায়ক কৌশিক রায়। শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন বরাদপ্রাপ্ত ঠিকাদার রঞ্জিত দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা বিজেপি নেতা রাজেশ দাস, পূর্ত বিভাগের কার্যনির্বাহী অভিযন্তা নূর আহমেদ সহ স্থানীয় জনগণ। বছরের মধ্যে কাজ শুরু হবে, এখন ২.৫ বছরের মধ্যে এই হসপিটাল আমাদের সম্পূর্ণ হবে। আমি বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টায় এবং ওনার সহযোগিতা ছাড়া এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল। আমরা সাব ডিভিশন হাসপাতালের কথা বলতাম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এটাকে ডিস্ট্রিক্ট হাসপাতালে উন্নীতিকরণ করে দিয়েছেন এবং একটা যে সুন্দর বিল্ডিং, প্রায় 8 তলা বিল্ডিং এখানে তৈরি হবে, যেখানে 100 বিছানা যুক্ত বিল্ডিং,
মানে 100 রোগীর একসঙ্গে আমরা চিকিৎসা করতে পারবো, সেরকম ব্যবস্থা এখানে করা হয়েছে। অক্সিজেন প্ল্যান্ট থেকে শুরু করে অপারেশন থিয়েটার, তিনটা অপারেশন থিয়েটার সবকিছু এখানে থাকবে। যে আমাদের এখানকার লক্ষ্মী হাসপাতাল নির্মাণ হওয়ার পর এখানকার রোগীদেরকে আমাদের শিলচর মেডিকেল কলেজে আর যেতে হবে না, আমরা আমাদের সেই চিকিৎসা আমরা আমাদের এই বিধানসভাতে আমরা করাতে পারবো। বুধবার শিলচর সিভিল হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত হয় মৃত্যুঞ্জয় 108 জরুরিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধাভোগীদের সাক্ষাৎ সভা। এদিনের সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডাক্তার আশুতোষ বর্মন সহ শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অরুণ পাটুয়া, NHM জেলা প্রকল্পের ব্যবস্থাপক রাহুল ঘোষ, ডাক্তার সুব্রত নন্দী, শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের MO ডাক্তার রোহন বিশ্বাস, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ফিল্ড অফিসার রাজ বিজয় দাস, 108 সার্ভিস SCM প্রধান পুলকেশ ভগবতী, সার্ভিস ICC প্রধান দুর্জ্যোতি প্রসাদ ভট্টাচার্য প্রমুখেরা। সভার প্রথমে উপস্থিত অতিথিদেরকে অসমীয়া ফুলন গামছা গলায় দিয়ে সম্মান জানান কর্মকর্তারা। সভায় উপস্থিত আশাকর্মী মহিলারা তাদের মতামত ব্যক্ত করে বলেন, 108 মৃত্যুঞ্জয় জরুরিকালীন পরিষেবার সঙ্গে জড়িত প্রত্যেক স্তরের কর্মকর্তাদের প্রতি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে কাছাড় জেলার EME পল্লিবিতা শর্মার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান। সেই সঙ্গে চা বাগান অধ্যুষিত অঞ্চলে বসবাসকারীরা কিছুটা এই জরুরিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে বঞ্চিত থাকেন বলে মন্তব্য করেন। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্যই অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের স্টেট সার্ভিসেও অনেক অ্যাম্বুলেন্স আছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। সেই জন্য সরকারের তরফ থেকে 2008 সালে জুলাই একটা MOU হয়েছিল EMI এর সাথে ফর 108 অ্যাম্বুলেন্স সার্ভিস। তো 2008 থেকে আজ অব্দি 108 অ্যাম্বুলেন্স আমাদের হেলথ সেক্টরে সার্ভিস দিয়ে আসছে এবং আমাদের হেলথ সার্ভিসের একটি অঙ্গাঙ্গী অংশ হয়ে পড়েছে 108 সার্ভিস। I take this opportunity to thank all of you as 108 has completed 15 years of service. Since 2008 they are providing services in the state of Assam and Kachar district also. They have completed 15 years of service, so this is a great feat. And I take this opportunity to also thank all the paramedics, the drivers, the call center operators and all those who are associated with 108. The service which they are providing during the pre-hospital care, the home to hospital and from hospital from a smaller hospital to a tertiary center. So এই যে সার্ভিস তারা দিয়ে যাচ্ছেন, প্রশংসনীয় সার্ভিস, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মার উদ্দেশ্যে সুসাইড নোটের মাধ্যমে শেষ কথা জানিয়ে আত্মহত্যার পথ বেছে নিল শিলচর মেডিকেল কলেজের এক ছাত্র। মাকে নিয়ে মঙ্গলবার রাতে চেন্নাইয়ে ট্রেন ধরার কথা ছিল, কিন্তু এর আগেই রাত 8:30 নাগাদ তারাপুর শিববাড়ি রোডের একটি দোতলার ঘরে নিজের রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের MBBS ফাইনাল ইয়ারের মেধাবী ছাত্র বিপ্রজিৎ কর। পত্রতে লিখেছে, মা আমায় ক্ষমা করে দিও, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। দীর্ঘদিন থেকে ডিপ্রেশনে ভুগছি আমি, আমার বুকেও প্রচন্ড ব্যথা করেছে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু কি কারণে সে ডিপ্রেশনে ভুগছে তা সুসাইড নোটে উল্লেখ করেনি বিপ্রজিৎ। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মঙ্গলবার শিলচরে হঠাৎ করে একটি চলন্ত বাইকে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী উপস্থিত হয়ে কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাতে শিলচর রাঙ্গিরখাড়িতে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ,
তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ শৰীৰক সাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত স্কুল যাবলৈ ৰেডি 1942 भारत त्याग आंदोलन 1947 भारতৰ স্বাধীনতা কৰপৰা পঢ়ি আছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ ফসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে ইজি লিকটা দাগ এই দাগ গুছোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ ডকখন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুছোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ তোজো কি হল হৈ গল তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে হে জুনিয়ৰ হৰলিক্স ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ মুথুত ফাইনেন্সৰ পৰা গোল্ড লোন লওঁতে সন্দেহ কৰিবলৈ একো নাই কাৰণ ইয়াত আছে সম্পূৰ্ণ স্বচ্ছতা 100% ভৰসা আৰু সুৰক্ষা হেতু মুথুত ফাইনেন্স হ'ল ভৰসা ইণ্ডিয়াৰ গতিকে গোল্ড লোন লোৱাৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ আরে দাদা এক্সকিউজ মি আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে আপুনি বহক মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে ৰিভাইটেল এইচ মুথুত ফাইনেন্সে কিন্তু হতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব মুথুত ফাইনেন্স হতিকা জুৰা ভৰসা চিৰদিনৰ বাবে ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ ফিরে এলাম বিরতির পর আর মাত্র মাস দিন বাকি পুজো মানে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সারা বছর বাঙালি জাতি শারদীয়া দুর্গাপূজার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এবার করিমগঞ্জ শহরে সর্বজনীন পূজার সংখ্যা এখনো জানা যায়নি যদিও বিগ বাজেটের যে 7-8টা পুজো কমিটি রয়েছে তাদের মধ্যে অন্যতম ইউথ স্কয়ার ক্লাব এবার তারা 51 বছরে পা দিচ্ছে তাই এবারও শহরবাসীকে নয়া চমক দিতে ঠাসা কার্যসূচি হাতে নিয়েছে এবছর তাদের প্যান্ডেল হবে 150 ফুট উঁচু কাল্পনিক মন্দিরের আদলে গড়ে তোলা হবে এই প্যান্ডেল যার দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 150 ফুট পুজোর 4 দিন থাকবে নানা কার্যসূচি কলকাতা থেকে এবার খ্যাতনামা এক বাউল শিল্পীকে করিমগঞ্জ নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে আজ যথারীতি শাস্ত্রীয় বিধান মেনে ইউথ স্কয়ারের কর্মকর্তারা প্যান্ডেল নির্মাণের ভূমি পুজো করেন জানা গেছে এবারও এই ক্লাবের মূর্তি গড়ায় দায়িত্বে রয়েছেন স্থানীয় প্রতিমা শিল্পালয় নিত্যগোপাল ডেকোরেটর মনোজ রায় লিটনকে দেওয়া হয়েছে প্যান্ডেল সজ্জার দায়িত্বে ত্রিপুরা থেকে 11 সদস্যের ঢাকির দল আনা হচ্ছে এছাড়াও থাকছে ঠাসা কার্যসূচি উল্লেখ্য পুজোর প্রস্তুতি সহ নতুন কমিটি গঠনের জন্য গত শুক্রবার রাতে ক্লাব গৃহে এক সভা অনুষ্ঠিত হয় সমর ঘোষের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রথমে গত বছরের পুজোর হিসাব নিকেশ পেশ করা হয় সর্বসম্মতিতে তা গৃহীত হয় এরপর এবছরের পুজোর জন্য গঠিত হয় নতুন কমিটি এতে সভাপতি মনোনীত হয়েছেন অশোক দেব 5 সহসভাপতি হলেন যথাক্রমে সমর ঘোষ হেমাঙ্গ ভট্টাচার্য বিপ্লব চক্রবর্তী কাজল সূত্রধর নিখিল রায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয় শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরখাইস্তকে কার্যকরী সভাপতি শুভঙ্কর দেবরায় 3 কার্যকরী সম্পাদক হলেন বাপন দাস শিবশঙ্কর চক্রবর্তী ও জয় দাস কোষাধ্যক্ষ সৌগত পাল মিলন দেব রামকৃষ্ণনগর বিবেকানন্দ পল্লীর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো সনবিল কালীবাড়ি বাজার মাঝঘাটে এ নিয়ে এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত বিবেকানন্দ পল্লীর 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শৈলেন পালের পুত্র বছর 26-এর দেবায়ন পাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ একটু হাঁটাফেরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়
পরবর্তীতে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা গড়ালেও দেবায়ন আর ঘরে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান না পাওয়ায় রামকৃষ্ণনগর থানায় বিষয়টি অবগত করেন তার পরিবারের লোকেরা। পরে রাত পেরিয়ে সকাল হতেই বুধবার প্রায় আনুমানিক 7টা নাগাদ কালীবাড়ি বাজারে মাঝঘাটে একটি জলে ডোবা লাশ প্রত্যক্ষ করেন মাছ ক্রয় বিক্রয় করতে আসা মৎস্যজীবীরা। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়তে এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালীবাড়ি এবং কৃষ্ণনগর পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে প্রথমে কালীবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে মরদেহ জলাশয় থেকে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে। অপরদিকে এই বিষয়টি জানাজানি হতেই ঘন্টা খানেকের মধ্যেই রামকৃষ্ণনগর এলাকার অনেকেই মরদেহ শনাক্ত করতে আসেন। খবর পাঠানো হয় নিখোঁজ দেবায়নের বাড়িতেও। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন দেবায়নের বাবা শৈলেন পালও। তিনি এসে মরদেহ শনাক্ত করার পর রামকৃষ্ণনগর মহকুমার চক্র আধিকারিক এবং রামকৃষ্ণনগর পুলিশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। দেবায়নের এই অকাল মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ এবং তার পরিবারের লোকেরা। কেননা শান্ত, ভদ্র ও নম্র স্বভাবের দেবায়ন সন্ধ্যা 6টায় ঘর থেকে বেরিয়ে কি করেই বা সনবিল কালীবাড়িতে এসে পৌঁছলো। তার সঙ্গে ছিল না কোনো টাকা পয়সা এবং মোবাইল ফোনও। তবে দেবায়নের হাতে মুক্তাযুক্ত একটি স্বর্ণের আংটি ছিল, যে আংটিটি তার আঙ্গুলে পাওয়া যায়নি। এবং তিনি আরো জানিয়েছেন যে জলে ডুবে মৃত্যু হলে নাক কান দিয়ে রক্ত ঝরে পড়াটা নিয়ে তিনি সংশয় রয়েছে। তবে তিনি আশাবাদী প্রশাসনের সঠিক তদন্তে এবং মনোত্তর পরীক্ষায় সবকিছু বেরিয়ে আসবে। শিলচর টাটা মোটরস ফাইন্যান্স থেকে গাড়ি কিনে বিপদে পড়লেন নিরীহ এক যুবক। সোনাই কাজিরহর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল হাসিম বরভুইয়া 2021 সালে টাটার একটি পিকআপ গাড়ি কিনেছিলেন। পরবর্তীতে তার অজান্তে আরেকটি লোন অনুমোদন করে কেনা গাড়ি টেনে নিয়ে যায় টাটা মোটরস বলে অভিযোগ করেন আব্দুল হাসিম। বর্তমানে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকায় সেখান থেকে তার সঙ্গে ঘটা ঘটনার বিবরণ দিতে গিয়ে আব্দুল হাসিম নামের যুবক বলেন, গাড়ি কেনার বছর খানেক পর সিভিল চেক করতে গিয়ে দেখেন তার নামে 80,000 টাকার লোন রয়েছে, যেটা তিনি আবেদন করেননি এবং এই লোনের কোনো টাকাও পাননি। এতে বিপাকে পড়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। এ নিয়ে শিলচরের টাটা মোটরস ফাইন্যান্সে বারবার যোগাযোগ করলেও কোনো সুরাহা করে দেওয়া হয়নি। তাই তার অজান্তে লোন দিয়ে প্রতারণা করেছে ফাইন্যান্স বলে গুরুতর অভিযোগ করেন। এ নিয়ে 1.5 মাস আগে ন্যাশনাল কনজিউমারে অভিযোগ দাখিল করেছেন। টাটা মোটরস ফাইন্যান্সের এই প্রতারণার বিরুদ্ধে তাকে আইনি পথে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ন্যাশনাল কনজিউমার বলে জানান আব্দুল হাসিম। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে পাঠানো ভিডিও বার্তায় আব্দুল হাসিম বলেন, বহু নিরীহ মানুষকে এভাবে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সচেতন হতে তিনি আহ্বান জানিয়েছেন। এসবের বিরুদ্ধে জেলা প্রশাসন ও রাজ্য সরকার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছেন তিনি। আজকে বহুত দুঃখ নিয়ে একটা ভিডিও আমি মজবুর হইয়া আমি নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আমার গ্রামবাসী যে আমার স্টেটের আসাম স্টেটের যত মানুষ আছে সবরে আমি সচেতন করার লাগিয়া আমি এই ভিডিওটা বানাইয়া নিউজ চ্যানেলে আমি আপডেট করি। আর আমার বিষয়টা হইল, আমি টাটা মোটর ফাইন্যান্স থেকে একটা গাড়ি লইছিলাম। লইলে তারা আমার গাড়িটা তারা 2022-এ আমার গাড়িটা তারা টানি লইছে। টানি লইলে আমি তো এর ভিতরে কিতা হইছে না হইছে আমি কিচ্ছু জানি না। আমি বহুত দিন পরে প্রায় 1.5 বছর পরে আমি আমার সিভিল স্কোরের মাঝে একটা লোন দেখতে পাইছি, যেটা লোন আমি কোনো অ্যাপ্লাইও করছি না, আমি কোনো জানকারিও পাইছি না। এটার না জানকারি পাওয়ার বাদে এই লোনটা হইল 80,000 টাকার লোন। টাটা মোটর ফাইন্যান্স শিলচর তারা আমার অ্যাকাউন্টের মাঝে একটা লোন জারি করছে। আমার সিভিল স্কোরের মাঝে আমি লোনটা দেখছি। দেখার পরে আমি এই লোনের শিকায়ত আমি তারার কাছেও করছি আর আমি ন্যাশনাল কনজিউমারও কমপ্লেন করছি। তো ন্যাশনাল কনজিউমারও কমপ্লেন করার আমার প্রায় 1.5 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু ন্যাশনাল কনজিউমারও তারা কোনো জবাব দিছে না। তারার লগে আমিও বহুত মাতামাতিও করছি, তারা খালি আমার তারিখ দে এটার কোনো সমাধান দেয় না। বিধায়ক সিদ্দিক আহমেদকে হাতিয়ার করে মাত্র 2 বছরের মাথায় গ্রামোন্নয়ন অবাধে লুণ্ঠন চালানোর অভিযোগ উঠেছে বান্দরকুনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিতের বিরুদ্ধে। বান্দরকুনা জিপিতে এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার লুণ্ঠনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাত্রে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকুনা জিপির এরালিগুল বাজারে। এতে পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তারের পৌরোহিত্যে সভায় জিপির প্রাক্তন সভাপতি মতিউর রহমান বলেন, বিগত 2 বছর পূর্বে বান্দরকুনা জিপিতে সভাপতি পদের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে
স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের বিশেষ অনুরোধে জিপির জনগণ আব্দুল বাসিতকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। আর সেই সভাপতি পদে ও বিধায়ক সিদ্দিক আহমেদকে হাতিয়ার করে গ্রামান্বয়নের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন আব্দুল বাসিত। নিজের লুণ্ঠনের সুবিধার্থে একান্ত চুপিসারে সুবিধাবাদী প্রকল্প গ্রহণের নামে লুটের ম্যাপ তৈরি করে গ্রামের সহজ সরল মানুষকে ললিপপ দেখিয়ে অগ্রিম উৎকোচ গ্রহণ করেছেন। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা হিতাধিকারীর কাছ থেকে 20,000 থেকে 25,000 টাকা সংগ্রহ করার তথ্য রয়েছে। এছাড়াও ইসলামিক সম্মেলন করার নামে 1,27,000 টাকার কোনো পাত্তা দিচ্ছেন না বাসিত। এদিন জিপির বিশিষ্টজনদের নিয়ে একটি দুর্নীতি নিবারণ কমিটি গঠিত হয়। এই কমিটির কর্মকর্তারা যাবতীয় অভিযোগের লিখিত তথ্যগুলো বিধায়ক সিদ্দিক আহমেদের হাতে হস্তান্তর করবেন। বিধায়ক উপযুক্ত বিচার না করতে পারলে আইনের দ্বারস্থ হবেন দুর্নীতি নিবারণ কমিটির সভাপতি আব্দুল সত্তার, সম্পাদক মতিউর রহমান, সহসভাপতি আলতাফ হোসেন তালুকদার, আকবর হোসেন, উপসভাপতি আব্দুল হামিদ, হাফিজ জমির উদ্দিন, আব্দুল জব্বার, কামাল উদ্দিন খান প্রমুখ। আজকে বান্দরগাঁও প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যে বান্দরগাঁও সচেতন মহলে যে সভা আহ্বান করেছিল, সেই সভার উপস্থিত সভাপতি আমাকে সিলেকশন করা হয়েছিল। এই সভার মাধ্যমে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন করাপশন অভিযোগ এসেছে, রিটেন এসেছে এবং অরাইলিভাবে এসেছে। বিশেষ করে পিএমওয়াই, আবাস প্লাস, প্ল্যান্টেশন, এগ্রিকালচার, অরুণোদয় এবং স্যানিটেশন এবং বিভিন্ন গ্রামের মঞ্জুরকৃত স্কিম 1 টাকাও ইউটিলাইজ না করে ভুয়া 0 টাকা উইথড্র করেছে এবং বিভিন্ন নগদ টাকা আত্মসাৎ করেছে। এই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে সবাই আমাদের এই বান্দরগাঁও সচেতন মহলের পক্ষ থেকে, আম জনসাধারণের পক্ষ থেকে একটি দুর্নীতি দমন কমিটি, একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবকে 3 দিনের সময় দেওয়া হবে। যেহেতু উনি আব্দুল বাসিত মহাশয়ের ঘনিষ্ঠ বা উনিকে নির্বাচনের সময় সাহায্য সহযোগিতা করেছিলেন, তাই ওনাকে আমরা মেমোরেন্ডামের মধ্যে জানাবো 3 দিনের মধ্যে উনি যদি সমাধান না করেন তাহলে গণতন্ত্র পদ্ধতিতে করিমগঞ্জের ডেপুটি কমিশনার মহাশয়, করিমগঞ্জের সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, পাতাকান্দি বিডিও মহাশয়, সার্কুল অফিসার এবং বিভিন্ন আধিকারিকের নিকট গণতন্ত্র পদ্ধতিতে এই আমাদের যে ভুয়া স্কিমের যে টাকা উইথড্র করেছে এবং যে টাকাগুলো আত্মসাৎ করেছে সব টাকা এই রিটার্ন করানোর ব্যবস্থা করব। তাও যদি না হয় তা আমরা এরপরে চিফ মিনিস্টার ভিজিলেন্স, আসাম দুর্নীতি দমন কমিটি বিভিন্ন বিভাগে লাইনে আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে প্রাথমিক সদস্যতা ভর্তি অভিযানের সূচনা। অভিযানের সূচনা করেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। গোসাইনগরে সাবসেন্টার নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক কৌশিক রায়। সাবসেন্টার নির্মাণে ব্যয় হবে 49 লক্ষ টাকা। মৃত্যুঞ্জয় 108 জরুরিকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধাভোগীদের সাক্ষাৎ সভা অনুষ্ঠিত। শিলচর সিভিল হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত হয় সভা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।